তো প্রথমে আমি আজকে এই কনফারেন্সে আমাকে সুযোগ দেওয়ার জন্য সিমাবাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি এই কনফারেন্সে জয়েন করতে পেরে গর্বিত যে আপনারা সবাই সেনাবাহিনীর সম্পর্কে মানে উচ্চাসা আছে এবং আমাদের উপর আশা আছে এবং ভরসা আছে। এটা আসলে আমাদের জন্য গর্বের ব্যাপার এবং এটা ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করার জন্য শক্তি হিসেবে কাজ করবে। এছাড়া আমরা আশা করছি ইনশাআল্লাহ যে বিভিন্ন দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি বা যে পরিস্থিতিতে সবাই একটু দিক নির্দেশনা যাচ্ছে বা কিভাবে সামনে একটা আশঙ্কার মধ্যে আছে, তার মধ্যেও বর্তমান যে সিদ্ধান্তগুলো হচ্ছে বা আপনার সেনাবাহিনীর 5 তারিখে যেভাবে নিয়মিত কার্যক্রম ফেরত আসছে, এইটাও আমাদের আশা শক্তি দিবে যে আমরা যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এই সেনাবাহিনী আমরা আপনাদের জন্য কাজ করছি। আমাদের আসার মূল উদ্দেশ্য এখানে দুটা, মানে এখন আমরা আছি বেসিক্যালি দুটো উদ্দেশ্যে। যার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেগুলো। তার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কেপিআই, তারপর সেবা প্রদানকারী সংস্থা, তারপর বিভিন্ন ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিস, ইউটিলিটি সার্ভিস সবগুলো আমরা আমাদের মতো করে নিরাপত্তা তখন পরিচালনা করছি এবং সেই হিসেবে আমাদের ক্যাম্প থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 2টো ক্যাম্প, আজকে থেকে আরো 3টা ক্যাম্প 4টা ক্যাম্প স্থাপন করা হবে। তো মোটামুটি পুরো সুনামগঞ্জ জেলার মধ্যে 6টি ক্যাম্পের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এক্ষেত্রে আমি আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতা পাবো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, এবং যে কোনো ক্ষেত্রে আপনারা যদি মনে করেন সেনাবাহিনীর সহযোগিতা দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ক্যাম্পে বা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন। আমরা নিয়ম অনুযায়ী সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের কনফারেন্সে কিছু পয়েন্ট ছিল যেগুলো আমি নোট করে নিয়েছি, অথবা একটু জাস্ট কিছু পয়েন্ট অ্যাড্রেস করতে যাচ্ছি। প্রথমত আমি আগেও বলেছি এখানে সবার মেন্টালিটি পজিটিভ, আপনারা সবাই যাচ্ছেন সুনামগঞ্জ তথা বাংলাদেশের উন্নতি। তো এটা আমাদেরকে আশা দিচ্ছে। তো সেই হিসেবে আমাদের যেহেতু সুনামগঞ্জ একটু রিমোট এলাকা, যে একটু কেন্দ্র থেকে দূরবর্তী, তো এখানে অর্থনৈতিক সক্ষমতা বা ডেভেলপমেন্ট সে পর্যায়ে হয়নি। এখানে প্রচুর মানুষ আছে যারা দিনে খায় বা দৈনন্দিন কার্যক্রম নির্ভরশীল। তো তাদের যেন অর্থনৈতিক কার্যক্রম ঠিক মতো করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, দোকান পরিচালনা করতে পারে, মাছের ব্যবসা করতে পারে, সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা সুষ্ঠুভাবে তারা করতে পারে, সেই পরিবেশটা ফিরিয়ে নিশ্চিত করা। সেটা অলরেডি আছে, কিন্তু যেহেতু এখন একটা অনিশ্চিত পরিস্থিতি, অনেকের মধ্যে এখনো আশঙ্কা কাজ করছে, অজানার ভয় কাজ করছে, তো তার জন্য আমরা চেষ্টা করবো তাদের সাহস দেওয়ার জন্য যেন তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরত আসতে পারে। আমাদের সাংবাদিক একটা পয়েন্ট কভার করেছি গুজবের ব্যাপার। তো গুজব হচ্ছে এমন একটা জিনিস, এখন যেহেতু অনেকেই অনেক কিছু জানে না বা অনেকের কাছে কানেক্টিভিটি ইন্টারনেট নাই বা খবর দেখতে পারছে না, তো শোনার কথা অনেক কিছু বিশ্বাস করছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও আছেন, আপনারা আপনাদের পর্যায়ে নিশ্চিত করবেন যেন কোনো প্রকার গুজব যেন না ছড়ে। যদি আপনারা কোনো গুজব দেখেন সেটা চাইলে রিপোর্ট করতে পারেন, অথবা যদি সেটা কোনো ক্লারিফিকেশন বা স্পষ্টীকরণ দরকার হয় সেটা প্রশাসনের মাধ্যমে মানে নিশ্চিত হয়ে সেটা শেয়ার করতে পারেন। কিন্তু ফেসবুকে আমি কিছু জানলাম না বা কোনো সোশ্যাল মিডিয়ায় আমি এমন কোনো পোস্ট বা ভিডিও পেলাম যেটার কোনো সঠিক তথ্য বা সোর্স আমার কাছে নেই, সেটা আমি না জেনে অন্যজনের কাছে শেয়ার করি, হয়তো আপনার কাছে সেটা একটা শেয়ার বা ফরওয়ার্ড বা এটা অন্য কোনো জায়গায় কোনো দাঙ্গা বা মারামারি কারণ হতে পারে।